বাবারা, আমি ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত সোহাগ আপনাদেরকে বলতেছি, আপনারা যদি দলে দলে ব্রাজিলে যোগ দেন তাহলে আমার কাছ থেকে আপনারা কি পাবেন? আমার কাছ থেকে পাবেন 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 লিটার তেল এবং সেই সাথে 1 কেজি গরুর গোশত এবং 1 পোয়া গাওয়া ঘি। দেখো ভাইজান, এত সাধু সাইজো না। আমি তোমার ছোট বোন, আর্জেন্টিনা সাপোর্ট করছি দেখে তুমি আমার মারছো। চম্পা পাও তো আর্জেন্টিনা সাপোর্ট করে, তোমরা যে তার ফোনটা চুরি করা না এটা বিশ্বাস করুন কেন? মেজাজটা কেমন খারাপ হয় ভাবি তুমি আমারে কও? এইসব আদারের কথা হলে থাপড়াইতে মন চায় না? ব্রাজিল আবার সবাই সবার মতো করে পজিশন নিচ্ছে, তো করে পাস দিল সোহাগের কাছে, মনে হচ্ছে গোল হয়ে যাবে, মনে হচ্ছে গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে, গোল! আচ্ছা ঠিক আছে ভাইজান। কে রাজপুত্র আরাম করে বয়ে রয়েছো না? আচ্ছা আমি একটা জিনিস বুঝি নাই, খেলা খেলা করে কবে না তুই আমগুলো মারা দেস? মাসুদের অবস্থা খুবই জটিল, বুকে ব্যথা পাইছে। আব্বা আমি ভুল করে ফেলাইছি আব্বা, তুমি আমার মাফ করে দাও। না, ভুল আসলে তুই করস নাই, ভুল তো সবার হয়েছে। আরে কোন দেশে না কোন দেশে খেলা হইতাছে, আর ওই খেলা নিয়ে তোরা নিজেরা নিজেরা যে মারামারি শুরু করছস, আমি তো কোনো নমুনা বুঝি না। খেলা মানে হয়েছে শুধুই বিনোদন, কিন্তু তোমরা এই বিনোদনটারে এমন ভাবে নাও মনে হয় এটাই তোমাকে জান প্রাণ। প্রতি বছর এই খেলার সময় পতাকা টানাইতে গিয়ে অনেক মানুষ মারা যায়। আচ্ছা একটাবার চিন্তা করছস, ওই মাসুদ যদি আজকে মরে যেত তোর অবস্থাটা কি হইতো? আর আল্লাহ না করুক যদি তোর কিছু একটা অঘটন করতো তাহলে আমাকে কি অবস্থা হইতো একটাবার ভাবছস? তোর বাপ দাদারা কি মারামারি করছে? আমি আসলে অনেক বড় অপরাধ করে ফেলাইছি আম্মা। মাসুদ এইভাবে মারা আমার একদম ঠিক হয় নাই। আমি আমি মাসুদের কাছে যাবো আম্মা। আব্বা আমি মাসুদের কাছে যাই, ওর কাছে ক্ষমা চামু। আমগো দুইজনের বন্ধুত্ব আমি আবার ঠিক করে ফেলামো। সোহাগ, দোষটা তোমার একার না, দোষটা এই সোশ্যাল মিডিয়ার। এই সোশ্যাল মিডিয়ায় তোমাদের এইরকম বানাইছে। আচ্ছা তোমরা বুঝো না কেন? খেলাধুলা একটা বিনোদনের জায়গা, আর এই বিনোদনের জায়গায় যদি তোমরা খুনাখুনি করে এক একজন খুনি হও, বন্ধুত্ব হারায় একা হও, এতে কাদের লস বলো তো? ভাবি, আমার বিবেকটা আসলে এতদিন ঘুমাইছিল। মাসুদের লগে যদি এই ঘটনাটা না ঘটতো আমি জীবনে বুঝতেই পারতাম না। এই খেলা, এই বিশ্বকাপের জোয়ার আমগো দুইজনের সেই ছোটবেলার বন্ধুত্বরে জোয়ারের পানির মতো অনেক দূরে ভাষায় নিয়ে গেছে। আমি ভুল করছি, তোমরা সবাই আমারে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তোমার মাফ করে দিলাম। তবে এখন থেকে আর্জেন্টিনার সাপোর্ট করলে আর সমস্যা নাই তো? এটা কেমন কথা হইলো ভাবি? আর্জেন্টিনার সাপোর্ট করতে হবে কি লিগা? আমরা সবাই মিলে ব্রাজিলের সাপোর্ট করি। এই কি করছে এগুলা? ঘরের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল দুইটাই থাকবো। আচ্ছা ঠিক আছে। যে বন্ধুরে ছাড়া তুই স্কুলে যেতে চাইতি না, সেই বন্ধু তোরে আজকে মান। আব্বা প্রথমে একটা আমি করছি। ভালো করছস। আরে হিট করলি কে? মাইরা ফালি নিলে কেউরে? তুমি আর কাটা গায়ে নুনের ছিটা দিও না তো। আরে কিসের নুনের সেটা? এই প্রতিবারই ওই ভিনদেশিকে খেলা লইয়া একটা ক্যাচাল শুরু করবো। আব্বা সোহাগ যে আমারে মারছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আফসোস নাই। আফসোস থাকবো কি করে? আরে দিন শেষে তো তোরা বন্ধু। আজকে আমি অনেক কিছু করতে পারতাম, কেন করি নেই জানোস? তগলিকা। আরে এই বিশ্বকাপ খেলা কয়দিন থাকবো? শেষ হয়ে যাব, কিন্তু বন্ধুত্ব থাকবো সারা জীবন। আব্বা আসলে তুমি ঠিক কইছো, আমরা আসলে একটু বেশি বাড়াবাড়ি করে মারাইছি অযথা। সোহাগের সাথে শত্রুতা কইরা আমার মনে এক ফোঁটা শান্তি নাই। এই তো আমার মাসুদ বুঝতে পারছে। বাবা শোন, খেলা নিয়ে পাগলামি করা যায়, কিন্তু সব কিছুর একটা সীমা আছে। এই যে দেখ, তুই নিজের ঘরে চোর দিয়ে চুরি করাতে চাইছিলি, আর সোহাগ নিজের বাপের টাকা ছিনতাই করতে চাইছে, আর আজকে তোরা দুই বন্ধু মারামারি করে আহত। এটা কি ঠিক বাবা? আচ্ছা যদি এমন হইতো আজকে একজন মারা যেত, তোর আইতো মেসি, তোর নেইমার আইতো, তোকে শোক জানাইতে, না তোকে কইছে এই খেলা লইয়া ক্যান্সেল করতে? আমি সোহাগের কাছে যাম। যাবি তো অবশ্যই, কিন্তু এখন না, এখন বিশ্রাম কর। বাঁচানোর মালিক হলো আল্লাহ, নইলে একসাথে দুইটা পরিবার ধ্বংস হয়ে যেত।
কি ব্যাপার সোহাগ, তুমি এত রাত্রে আমাকে বাড়িতে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমি একটু মাসুদরে দেখতে আইছিলাম কাকা। মাসুদ এখন কেমন আছে? ভালো আছে, তাই ভিতরে চলো। না কাকা, একটু মাসুদরে কন্যা কষ্ট করে একটু বাইরে আইতে, আমি এনেই দাঁড়াই। আরে সমস্যা কি, ও রুমে আছে, তুমি দেখা করো, যাও। না কাকা, একটু কষ্ট করে ডাইকা দেন না, আমি এনেই দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, ডেকে নিচ্ছি। কি রে, তুই এনে কি করস? এনে কি করি মানে? এটা আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধুর বাড়িতে আইতে কি আমার পারমিশন লাগবো নাকি? বন্ধু, আমি সরি রে, অনেক বেশি ব্যথা পাইছস না? আসলে আমি তখন রাগের মাথায় কি করে ফেলাইছি, আমার মাথা ঠিক ছিল না বন্ধু। তুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে বন্ধু। এই নাটক বাদ দে, যাওয়ার হইছে, ওই বিষয় না আমিও গিল্টি ফিল করতেছি। আমিও তো চাইছিলাম যে তোর কাছে যে মাফ চাঙ্গ, যাওয়ার হইছে, বিষয়গুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তুই ঠিকই কইছস, আমিও পরে বিষয়টা নিয়ে ভাবছি, এত বাড়াবাড়ি করা আমগো উচিত হয় নাই। কোন দেশে খেলা হয় সেই খেলা নিয়ে তুই আর আমি আমগো এত বছরের বন্ধুত্ব ভুলতে বসছিলাম, শেষ করে দিতে বসছিলাম। শুধু আমরা না রে বন্ধু, আমগো গ্রামে কত পোলাপাইন আছে, এই সমাজে কত মানুষ আছে, এই খেলা খেলা কইরা নিজের অজান্তে কখন আপন সম্পর্কগুলারে যে দূরে ঠেলা দিতেছে, এগুলো তারা নিজেরাও জানে না। কিন্তু আমগো সমস্যাটা কি, আমরা এক দলের সাপোর্টাররা অন্য দলের সাপোর্টারগুলোকে খোঁচাখুচি করি, মারামারি করি। আরে ভাই, খেলা তো একটা বিনোদনের জিনিস, দেখ, আনন্দ কর, উপভোগ কর, তাই না? সেটাই তো, যাই হোক, এইসব আমাকে বাদ দিতে হবে, আর সমাজে এইসব হইতে দেওয়া যাবে না। তুই ঠিকই কইছস, আমি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, অন্তত এই খেলা চলাকালীন সময়ে এই খেলা নিয়ে তোর লগে আমার আর কোনো বিরোধ নাই, কোনো শত্রুতা নাই। তাই নাকি? তার মানে কি অন্য কিছু নিয়ে বিরোধ করবি? আরে ধর বেটা, তোর লগে অন্য কোনো বিষয় নিয়ে বিরোধ হইব না। আরে বেটা, তুই তো আমার বন্ধু, আমার জানে জিগার দোস্ত, আয় বুকে আয়। এই, তোরা দুই বন্ধু এই জায়গায় কোলাকুলি করতেছস, আর এদিকে তো ঘটনা ঘটে গেছে। কি হইছে? আরে তোরা দুইটায় মারামারি করছস না, এই জন্য চম্পা শাহনাজের বাড়িতে গ্যাঞ্জাম লেগে গেছে। মামা ওকে দুইটারে আর এই গ্রামে রাখবো না, বাড়ির থেকে বাইর করে দিতেছে। কস কি? এ বিল্লু, তুই কি কইতাছস? মানে যা কইতাছস সব কি সত্যি? আরে বেটা, আমি এইসব ব্যাপার নিয়ে মিশা কথা কমু তখন লগে যা, তাড়াতাড়ি যায় ফিরা। কই তোরা রেডি হস নাই? আশ্চর্য ব্যাপার, কি কইলাম? ব্যাগটা গুছাতে বললাম, ব্যাগ কই? তোদের কারণে খেলা নিয়ে কালকে মারামারি হয়েছে, গ্রামের লোক এগুলো জানতে পারছে, দোষ হচ্ছে তোদের। গ্রামের লোক এগুলো জানার আগে গ্রামের বাইরে বার করে দিয়ে আসবো। যা, ব্যাগ রেডি কর। মামা কই যাবো আমরা? কই যাবা এখন বলা যাবে না, আগে চলো, তারপরে বুঝবা কই যাবো। এখন যে কইতেছ গ্রাম ছাড়তে, গ্রাম ছাইরা জামুই বা কই কল? আর কয়েকদিন পরে তো আঙ্গ কলেজে পরীক্ষা দিব কেডা? কলেজে পরীক্ষা? ওরে বাবা, খুব পড়াশোনা করো তাই না? যখন পড়াশোনার কথা বলছি তখন কি নিয়েছিলা? খেলাধুলার টিকটাক। আমার কথা শুনছো? এখন ঠেলা বুঝো, যাও, ব্যাগ রেডি করো, বাইরে যাবো। মামা যামু না, কইছি না, কই যামু? তোরা যাবি না মানে তোদের ঘাড় যাবে, যা রেডি হ। মামা, তোমরা তোমরা আমার বাসায় কেন? দেখো আমি শান্তিপ্রিয় মানুষ, ঝুট ঝামেলা চাই না। তোমরা মারামারি করছো, দোষ পড়ছে আমার ভাগ্নের উপর। তোমার যা খুশি তাই করো, মারামারি করো, কাটাকাটি করো, খুনোখুনি করো, যা খুশি করো, ওদের কোনো দোষ নাই, ওদেরকে যাইতে দাও। না মামা, ওরা কোথাও যাইব না। ওরা কোথাও যাবে না? ওরা যদি এই বাড়িতে থাকে ওদের উপর নালিশ হবে, সালিশ হবে ওদেরকে নিয়ে। বিচার সালিশ হইব মানে? বিচার সালিশ কে করবো? মামা, এই দেখেন, আমরা তো এক হয়ে গেছি। হ মামা, মাসুদ যা কইছে একদম ঠিক কইছে, আমরা এক হয়ে গেছি। ও মামা, আমরা মিলে গেছি। আসলে খেলার জায়গায় না রেখে আমরা ব্যক্তিগত আক্রোশে পরিণত করছিলাম। এই খেলার কথা কইয়া, বাড়ি থেকে চুরি কইরা, মিথ্যা কথা বইলা যে পরিমাণ টাকাই না আমরা নষ্ট করছি, সেই টাকাগুলা দিয়ে যদি আমরা গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য করতাম, তাকে পাশে দাঁড়াইতাম, অন্তত তারা আমগোর জন্য দুই হাত তুল্লা দোয়া করত। আমরা যা কিছু করছি আমগো জেদের বসে করছি মামা। মামা, কোন না কোন দেশে খেলা চলে,
এইসব কথা চিন্তা করে আমরা নিজেকে ভিতরে মারামারি করছি, কাটাকাটি করছি, তাতে কি লাভ হয়েছে কোন? কোনো লাভ হয় নাই মামা, ওটা লস হয়েছে, আমার নিজেকে ক্ষতি হয়েছে। আর তাছাড়া যেই দুইজন মানুষকে নিয়ে আমরা মাতামাতি করি, আমরা ঝগড়া করি, চিল্লাফাল্লা করি, সেই মেসি নেইমার তারা দুইজন তো খুব ভালো বন্ধু, তারা একই দলে খেলাধুলা করে। আমার খেলা আমরা অতিরিক্ত সিরিয়াসলি নিয়ে নিছি। মামা আপনি ওগুলো নিয়ে কোথাও যান না। হ্যাঁ মামা। আমরা ওগুলিগা যা যা করণীয় তাই করুন। মামা আমি আপনার কথা দিতেছি, আমি আর মাসুদ আমরা দুইজন আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর যদি আপনার কোনো আপত্তি না থাকে আপনার ভাগ্নি করে আমরা বিয়ে করতে চাই। ততদিন পর্যন্ত ওরা পড়াশোনা করুক, আমাকে কোনো সমস্যা নাই। মামা মামা প্লিজ আপনি ওরে বাড়ি থেকে বাইর করে দিয়েন না প্লিজ মামা। কি ওরা তো ভালো হয়ে গেল, পড়াশোনা করতে বলে, করবি পড়াশোনা? ওদের প্রস্তাবে রাজি? মামা তুমি যা ভালো মনে করো। যা গিয়ে এখনই পড়তে পার, যা করে যা। তোমরা ভালো হয়ে গেছো তো না? হ্যাঁ আমরা দুই বন্ধু, একে একে দুই, এই আমরা দুই বন্ধু, একে একে দুই, এই আমরা দুই বন্ধু। আর কিছুক্ষণ পরে খেলা শুরু হচ্ছে। কই কোন থেকে পড়তেছ? এই কি ব্যাপার? আরে হ্যাঁ সবাই সব, খেলা দেখার সময় কোনো কথা বলা যাবে না। কি ব্যাপার, সম্পাও কি ঘুম থেকে উঠে গেছে? আরে ঘুম থেকে উঠে আসিস, চিল্লা করতেছে তোমার সাথে সেই খেলা দেখবো। বসে তোমার আতর কোলে বসে। আব্বা রে খেলা শুরু হয়ে গেছে নি? আম্মা তোমরাও আইছো? আরে তোরা একলা খেলা দেখবি, আমরা দেখুন না? আসো না, বসো বসো বসো। আচ্ছা বস বন কাকি বন। হ্যাঁ আব্বু খেলা দেখ, এই ওই যেটা নেইমার হলো। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আজকের খেলা অত্যন্ত সুন্দর হয়েছে, আমাদের আনন্দ উপভোগটাও ভালো হয়েছে। ব্রাজিলের খেলা হোক, আর্জেন্টিনার খেলা হোক, যে খেলাই হোক আমরা এরপর থেকে একসাথে বসে দেখবো, কারণ খেলাটা হচ্ছে একটা আনন্দের বিষয়, এনজয়ের বিষয়, ঠিক আছে? যে দলেরই খেলা হোক না কেন আমরা এনজয় করবো একসাথে বসে দেখে, এইভাবে, ঠিক আছে? আর আজকে আর একটা বিশেষ অফার আছে, সবার জন্য খিচুড়ির ব্যবস্থা আছে, খিচুড়ি খেয়ে তারপরে যাবেন। এই চম্পা খিচুড়ি দিতে বলো, যাও দাও। এই টগর, এই এই আলিম যা তো, যা তাহলে দেখবো। এই যাও, দিয়া দিয়া চল দিয়া। আজকের মতন বন্ধু আপনার একটু বলে না, তাহলে কি মজা হবে। খেলি সাম্বা তালে, বলে পর নাচি সবাই আনন্দের জালে। 5 টাকা পাচ্ছে ইতিহাস বলে, আমাদের নাম শুনে প্রতিপক্ষ দলে। হলুদ জার্সিতে ঝড় তুলি ভাই, সবুজ মাঠ কাঁপে যখন দৌড়াই। নেইমারের জাদু, ভিনির গতি, আমাদের খেলাতে জমে আসটি। শোনো 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 বন্ধু, এত গর্ব কইরো না, মেসির নাম শুনলে চুপ থাকো না। নীল সাদা জার্সিতে বিশ্ব জয় করি, কাপ নিয়ে ঘরে